ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিক্ষকগণের জন্য সাধারণ নির্দেশনা এই শিরোনামে যে নির্দেশনা বা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি। সেটি মূলত কিভাবে অনুষ্ঠিত হবে, বিশেষ শিক্ষকের কি কাজ সেটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি, সেটা দেখবেন। শিক্ষার্থীরা কি কি উপকরণ নিয়ে আসবে, প্রতিষ্ঠান কি কি উপকরণ দিবে, এবং সেই ভিডিও থেকে আর একটু ধারণা পাবেন যে কোন বিষয়ের মূল্যায়নটি কিরকম হতে যাচ্ছে। তো চলুন আমরা এই মুহূর্তে জেনে নিই আজকের এই ভিডিওটিতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি। একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে, দ্যাট মিনস কর্মদিবসে, সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। কোনোভাবে 5 ঘন্টার বেশি করা যাবে না। প্রত্যেক শিক্ষার্থী পূর্বে যেটা আপনারা প্রশ্নপত্র বলতেন, মানে প্রশ্ন, সেটার মতো মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা। তাহলে আগে যেটা ছিল প্রশ্নপত্র, এখন সেটার নাম হচ্ছে শিক্ষার্থীর মূল্যায়ন নির্দেশনা। এর একটি লিখিত কপি পাবে, দ্যাট মিনস ফটোকপি শিক্ষার্থীদের দেওয়া হবে। একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদের প্রত্যেককে একটি খাতা উত্তরপত্র সরবরাহ করা হবে এবং সেটি হবে 16 পৃষ্ঠার। প্রয়োজন হলে আপনারা এর বেশিও নিতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে শুরুতে নির্দিষ্ট বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন। তাহলে শিক্ষক মহোদয় কিভাবে পরিচালিত হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এ সম্পর্কিত বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের বুঝিয়ে দেবেন। মূল্যায়নের জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ সহ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশও থাকবে, যেটা গত বছর ওভাবে ছিল না। কিন্তু পরবর্তীতে আমরা যখন লিখিত পরীক্ষা চাইলাম, আমরা যখন আন্দোলন করা শুরু করলাম যে লিখিত পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের মূল্যায়ন করা অসম্ভব, তখন এটা সম্পৃক্ত হয়েছে এই বছরে এসে, যেটা আমি মনে করি শিক্ষার্থীদের জন্য আরো একটি বাড়তি চাপ। তাহলে লিখিত অংশ থাকবে, যা খাতা অথবা উত্তরপত্রে লিখতে হবে, ওই যে 16 পৃষ্ঠার আপনাদের দেওয়া হচ্ছে সেটাতে। এই বিষয়ে মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট নির্দেশনা থাকবে। শিক্ষার্থীদের কি লিখতে হবে, কিভাবে কি কার্যক্রমগুলো করতে হবে, সবগুলোই দেওয়া থাকবে। মূল্যায়নপত্র বা শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে শিক্ষার্থীর সকল কাজ সম্পূর্ণ করে শিক্ষককে জমা দিবে অথবা প্রত্যবেক্ষককে জমা দিবে। বিষয় শিক্ষকের পাশাপাশি 20 জন 20 জন করে অন্য শিক্ষকদেরও দায়িত্ব দেওয়া হবে। ওই শিক্ষকদেরকে বলা হচ্ছে প্রত্যবেক্ষক। এরপরে আসেন শিক্ষকের জন্য নির্দেশনায় মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটা খসড়া সময় বিভাজন করে দেওয়া থাকবে, যে কোন কাজটি কখন উনি করবেন। কিন্তু অনেক শিক্ষার্থী এর চেয়ে সময় বেশি বা কম প্রয়োজন হতে পারে। শিক্ষক অথবা পর্যবেক্ষক সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন, কিন্তু কঠিনভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তা নয়। জাস্ট শিক্ষার্থীদের মনে করে দেওয়া যে সময় এই কাজটার জন্য এতটুকু ছিল, প্রায় এটা শেষের দিকে, দ্রুত শেষ করো, বা এরকম করে অনুপ্রাণিত করা যেতে পারে। সেটা কখনোই কঠোরভাবে বলা যাবে না। সময়ের জন্য শিক্ষার্থী যেন চাপ অনুভব না করে সে বিষয়টি বিবেচনা নিয়েই প্রকল্পগুলি নির্ধারিত হয়েছে। তাই শিক্ষার্থীকে ফ্লেক্সিবিলিটি দিতে হবে। তার মানে শিক্ষার্থীদের সময়ের স্বাধীনতাটা দিতে হবে। প্রকল্পগুলো ওইভাবেই দেওয়া হয়েছে। তাহলে কিছু কিছু কাজের ক্ষেত্রে প্রকল্প থাকবে। আমি আপনাদের একটু বলি। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর জন্য সমস্যা সমাধান থাকবে। অষ্টম এবং নবম শ্রেণীর ক্ষেত্রে প্রকল্প ভিত্তিক কাজগুলো দেওয়া থাকবে। তবে পুরো মূল্যায়ন কার্যক্রম সর্বোচ্চ 5 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কাজ চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষক ছকের, এটা হবে, ছকের মাধ্যমে শিক্ষার্থীর কাজের রেকর্ড সংরক্ষণ করবেন। আপনাদের পরিশিষ্ট 1 থেকে শুরু করে পরিশিষ্ট 5 পর্যন্ত 5টি ছক রয়েছে, সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি, খেয়াল করেন। এক্ষেত্রে প্রতি 20 জন শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করার জন্য একজন শিক্ষক নিয়োজিত থাকবেন। তার কাছে পর্যবেক্ষক ছক পরিশিষ্ট 1, যা পরবর্তীতে বিষয়ভিত্তিক নির্দেশনার সাথে প্রেরণ করা হবে। মানে এখনো এটি করা হয়নি, আপনাদের যখন নির্দেশনা দেওয়া হবে মূল্যায়ন উৎসবের আগের দিন, সেইখানে এই ছকগুলো দেওয়া থাকবে পরিশিষ্ট 1 থেকে পরিশিষ্ট 6 পর্যন্ত। এবং 20 জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য পরিশিষ্ট 2, যা পরবর্তীতে দেওয়া হবে, এই 2তে থাকবে। সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক
তার উপর অর্পিত 20 জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা, পর্যবেক্ষণ রেকর্ড, ছক ও অন্যান্য প্রমাণাদি যদি থাকে, যেমন যদি পোস্টার প্রেজেন্টেশন করতে বলে তাহলে সেক্ষেত্রে পোস্টারটা, যদি কোনো মডেলের নকশা করতে বলে তাহলে সেই মডেলটা স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের নিকট জমা দিবেন। আমরা এখানে একটি বিষয় দেখে নিতে পারি যে আপনাদের ছকগুলো কিরকম হবে। আমি একটু আপনাদের দেখিয়ে নিয়ে আসি। খেয়াল করেন, এটি হচ্ছে আপনাদের পরিশিষ্ট 4-এর ছকটি, এটি ট্রান্সক্রিপ্টের ছক। এরকম করে ট্রান্সক্রিপ্টের পুরো ফরম্যাটটা কিন্তু দিয়ে দেওয়া থাকবে। আমরা যদি পরিশিষ্ট 3-এর ছকটা দেখি, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক, তাহলে এই ছকগুলো ব্যবহার করেই কিন্তু শিক্ষককে তথ্যগুলো বা ডেটাগুলো সংরক্ষণ করতে হবে এবং ফাইনালি পরবর্তীতে গিয়ে শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট করতে হবে ঠিক এইভাবে। আমরা এখন 2 নম্বর পরিশিষ্ট ছকটি দেখব। সমষ্টি মূল্যায়ন কার্যক্রমের সাথে পারদর্শিতার সূচকের সমন্বয়টা কিভাবে হচ্ছে। এইভাবে দেখেন, বিস্তারিতভাবে বলে দেওয়া থাকবে, যেগুলো শিক্ষক মহোদয় একটু পড়লেই বুঝতে পারবেন যে কোন কাজটি কিভাবে শিক্ষার্থীদের করাতে হচ্ছে। আমরা এখন পরিশিষ্ট ছক 1-এর অংশটা দেখে নেব। পরিশিষ্ট ছক 1টা ঠিক দেখতে এরকম হবে। এখানে আপনাদের পিআই গুলো দেওয়া থাকবে এবং কিভাবে একক যোগ্যতাগুলো অর্জন করবে সেটাও দেওয়া থাকবে। অনেকেই বলছেন, আমাদের শিক্ষক মহোদয় বলছেন যে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। আর আমি যেটি বলবো, এত সুন্দর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে যে এগুলো বিগত দিনে এত সুন্দর করে ছিল না। আমরা হয়তো একটু সময় কম পাচ্ছি বা বিষয়গুলো ভালোভাবে খেয়াল করছি না। নির্দেশনা বা টিজিতে কিভাবে বলা হয়েছে বা ফেব্রুয়ারি মাসে যে শিক্ষণকালীন নির্দেশনা দেওয়া হয়েছে সেই জিনিসগুলো, আর এই কারণে কিন্তু আমাদের মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে। এরপরে আসেন, আমরা ছক সম্পর্কে জেনে গেলাম। পরিশিষ্ট ছকগুলো কিরকম হবে। বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশে মূল্যায়ন করবেন। লিখিত অংশের মূল্যায়ন ছক পরিশিষ্ট 3-এ দেওয়া থাকবে। এটা অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করে পরিশিষ্ট 4-এ শিক্ষার্থীর অর্জনের মাত্রার রেকর্ড সংরক্ষণ করবেন। তাহলে ওইটা অনুযায়ী 3 অনুযায়ী 4টা ফাইনাল করতে হবে। বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী 3 পরিশিষ্টে শিক্ষার্থীর লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে 4-এ রেকর্ড সংরক্ষণ করবেন। বিষয় শিক্ষক পরবর্তীতে প্রত্যবেক্ষক কর্তৃক মূল্যায়নের পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশের মূল্যায়নের ছকের শিক্ষার্থীর রেকর্ড সংশ্লিষ্ট পিআই ইনপুট দিবেন। তাহলে মূল্যায়ন পর্যবেক্ষণের ছক যেটা প্রত্যবেক্ষক দিল এবং লিখিত অংশ যেটা বিষয় শিক্ষক মূল্যায়ন করলো, এই দুটা মিলিয়ে সংশ্লিষ্ট পিআই ইনপুট দিতে হবে। এবং সর্বশেষে যে কাজটি হচ্ছে, নৈপুণ্য অ্যাপস, এই যে পিআই গুলো নিয়ে কাজ করা হলো, ইনপুট দেওয়ার মাধ্যমে ষান্মাসিক মূল্যায়নের কাজ সমাপ্ত হবে। তার মানে শিক্ষকের শুধু মূল্যায়নের দিন মূল্যায়ন উৎসব শেষ করলেই হবে না, সেটা অবশ্যই 2 সপ্তাহের মধ্যে, 14 দিনের মধ্যে সুবিধাজনক সময়ে ওই পিআই গুলো নৈপুণ্য অ্যাপসে সুন্দর করে আপলোড করে দিতে হবে। এই ছিল আমাদের মূল্যায়নের যে পদ্ধতিটা, পুরো পদ্ধতিটা আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। কারণ অনেকেই রয়েছেন, এক নজরে একটা গ্লান্সে যদি দেখে নেন, কিছু সূক্ষ্ম বিষয় রয়েছে যেগুলো হয়তো আমাদের কাছে খুব সহজ নাও হতে পারে। এই জন্য একটু আলোচনা করার চেষ্টা করেছি। আশা রাখি আপনারা উপকৃত হলেই আমি ধন্য হব। আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরবর্তী ভিডিওগুলো দেখার আহ্বান রাখছি। আল্লাহ হাফেজ।